নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য একদম ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমরা তৈরি করে নিতে পারবে। রেসিপিটার নাম পনির পোস্ত। তাহলে চলো রেসিপিটা চটপট শুরু করে দিই। তো এটা বানানোর জন্য আমি যে কড়াতে রান্নাটা করব সেই কড়াতেই একেবারে পনিরটা নিয়ে নিলাম। পনিরগুলো বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছি। তো সেগুলো একটু জুড়ে জুড়ে আছে বলে এগুলো ছাড়িয়ে নিতে হচ্ছে। তো বন্ধুরা, এই রান্নাটা করতে গেলে তোমরা অবশ্যই চেষ্টা করবে কিন্তু ক্রিম পনির ব্যবহার করার। যদি ক্রিম পনির ব্যবহার না করো সেক্ষেত্রে নর্মাল যে পনির আছে সেই পনিরটা কিন্তু সামান্য একটু ভেজে নিও। আমি কিন্তু এখানে কাঁচা পনিরটাই ব্যবহার করছি। তো পনিরের মধ্যে দিয়ে দিলাম প্রথমেই পোস্ত আর শুকনো লঙ্কার পেস্ট। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি যে পোস্ত বাটার বাড়তি মিক্সি ধোয়া জলটা আছে সেটা। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর এই সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি এটা পেঁয়াজ দিয়ে করতে চাও তাহলে এই পর্যায়ে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে। তো হাই ফ্লেমে ঢাকা দিয়ে প্রথম পর্যায়ে 3 থেকে 4 মিনিট মতো এটা ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে এই পনিরটা একবার ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে নিচেটা কোনোভাবেই লেগে না যায়। সমস্তটা ভালো করে নেড়ে নিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আবারও হতে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সমস্তটা নেড়েচেড়ে দেখো, এটা কিন্তু খুব ভালোভাবে রান্নাটা হয়ে গেছে আর বেশ ঘনও হয়ে গেছে কিন্তু পোস্তটা। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। শেষে এই উপকরণগুলো দেওয়ার পর সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পনির পোস্তর এই রেসিপিটা। রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে পনির পোস্তর এই রেসিপিটা। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারলে বন্ধুরা যে এটা কতটা তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। হাতে কম সময় থাকলে খুব সহজে তোমরা এটা তৈরি করে নিতে পারবে। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করার অনুরোধ রইল।